বহিরাজ্যে আমরা বহিরাজ্যে যারা আমাদের রাজ্যের মানুষ বহিরাজ্যে রয়েছে, সেখানে এখন থেকে আমরা কন্ট্রোল রুম তামিলনাড়ু যারা রয়েছে তাদেরকে দেখাশোনা করবে বিকাশ সিং। উনি আইএস এডিশনাল সেক্রেটারি, ওনার নম্বর রয়েছে, দরকার হলে আমার এখান থেকে ফটোকপি আপনারা দেওয়ার সময় নেমে যাবেন। তেলেঙ্গানা যারা রয়েছে তাদের জন্য সহদেব দাস সেক্রেটারি, উনি দেখভাল করবেন তো রিগার্ডিং ইন্টারস্টেট মুভমেন্ট পাস যেটা আছে। বিকাশ সিং তামিলনাড়ু যারা রয়েছে তাদের ক্ষেত্রে, তেলেঙ্গানাতে সহদেব দাস সেক্রেটারি, এটা দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কর্ণাটক যারা রয়েছে তনুশ্রী দেববর্মা সেক্রেটারি, অ্যান্ড আসাম যারা রয়েছে সৌম্যা গুপ্তা সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে অপূর্ব রায় সেক্রেটারি, মহারাষ্ট্র যারা রয়েছে কিরণ গীতে সেক্রেটারি, তাদের সাথে সবসময় ওইখানে পাস পাওয়ার ক্ষেত্রে সেখানে তারা দায়িত্ব নেবে। এছাড়া যদি এই রাজ্যের বাইরে অনেক অনেক জায়গায় রয়েছে, আমাদের যে লিস্ট রয়েছে সেখানে দেবেন্দ্র রিয়া টিসিএস এসএফজি এডিশনাল সেক্রেটারি, উনি বাকিগুলি যেখানে কম কম রয়েছে সেগুলি বাকিটার জন্য উনি দেখাশোনা করবে। কার পাসের জন্য মোট পিটিশন জমা পড়েছে 1221, পার্সেন্ট 8208, আজকেও করেছে 209টার মতো পিটিশন। এর মধ্যে আমরা চেন্নাই জন্য 46 জনের পাস ইস্যু করা হচ্ছে ওই জায়গা থেকে, হায়দ্রাবাদের জন্য 11 জন, কোটার থেকে 250 জন, আগ্রা থেকে 48 জন, এটা হলো ইস্যু করা হয়েছে এখন পর্যন্ত। বাকিটা পার্সেন্ট চলছে, কারণ আমরা তদবির করে সেখান থেকে পাসের ব্যবস্থা করতে হয়। আমাদের তো আর পাস দিই না, ওইখানে ওই স্টেটে যে ডিসি আছে ওনারা পাস ইস্যু করেন। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট 6000-এর মতো দরখাস্ত পড়েছে, 4138 জনকে টাকা পেয়েছে, 1,57,00,000 টাকা ডিসবার্স হয়ে গেছে এটা। এবং মোট 18,208-এর মধ্যে অন্ধ্র, অরুণাচল প্রদেশ সব জায়গায়, এমনকি ত্রিপুরারও যেখানে রয়েছে অন্য ডিস্ট্রিক্টে তাদের মুভমেন্টের জন্য এখানে লিস্ট রয়েছে। এটা ত্রিপুরার মানুষও, ত্রিপুরার একই জেলার অন্য জেলায় রয়েছে তাদের ক্ষেত্রেও এই নামগুলি এসছে। তো এই জিনিসগুলি আজকে আপনাদের জানার দরকার। তবে একটা কথা বলতে পারি, আতঙ্কিত হওয়ার কোনো কারণে সরকার সব দিক নজর রাখছে, এবং যেহেতু কমিউনিটি চলে আমরা সবাই সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং সবাই যাতে যতটুকু, যদিও লকডাউনের ক্ষেত্রে কিছু কিছু শিথিলতা এসছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন মেনেই আমরা করছি, তারপরেও সব সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং আমরা আরো বেশি সতর্ক হয়ে যা যেখানে স্টেপ নেওয়া, এই যে 12টা কেসের পাওয়ার পরে আমাদের আর কি কি করতে হবে সেগুলি দপ্তর পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এলো আমার বক্তব্য। আপনাদের এখানে আমাদের এডিশনাল চিফ সেক্রেটারি রয়েছেন, আপনাদের কিছু